মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক এবিটিএ 2023-24 জিওগ্রাফি পেজ নম্বর 774-এর সমস্ত শর্ট প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অগ্ন্যুৎগম। 1.2 দুটি কড়ির বিভাজিকা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ এরিটি। 1.3 গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত ধূলিঝড়কে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ আঁধি। 1.4 জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ কুরোশীয় স্রোত। 1.5 ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ হ্যারিকেন। 1.6 জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কম্পোস্টিং। 1.7 নিম্নলিখিত রাজ্য ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক জম্মু কাশ্মীর। 1.8 ভারতের বৃহত্তম লেগুন হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ চিল্কা। 1.9 অসমে কালবৈশাখীর নাম, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ বরদৈছিলা। 1.10 অস্থানু শিল্প হলো, অপশান ঘ বস্ত্রবয়ন শিল্প। 1.11 বল উইভিল কীট ক্ষতি করে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কার্পাস চাষের। 1.12 জনঘনত্ব সবচেয়ে কম, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ অরুণাচল প্রদেশ। 1.13 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক IRS। 1.14 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ 1:50,000। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিকচিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণচিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 2.1.2 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি শুদ্ধ। 2.1.3 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটি অশুদ্ধ। 2.1.4 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটি শুদ্ধ। 2.1.5 কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, এটি শুদ্ধ। 2.1.6 ইসরোয়ের সদর দপ্তর হলো বেঙ্গালুরু, এটি শুদ্ধ। 2.1.7 ল্যাটেরাইট মাটিতে ধৌত প্রক্রিয়া বেশি হয়, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 মরুভূমির দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে গাসি বলে। 2.2.2 জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে। 2.2.3 হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। 2.2.4 একটি ওয়েস্টের উদাহরণ হলো মোবাইলের ভাঙা অংশ। 2.2.5 কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.2.6 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH-44। 2.2.7 এল নিনোর উৎপত্তি হয় প্রশান্ত মহাসাগরে। 2.3 একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করেছে তার নাম কি? জলবিভাজিকা। 2.3.2 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোতের সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত। 2.3.3 সিংহের অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। 2.3.4 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। ইউরেনিয়াম। 2.3.5 পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। 2.3.6 বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কী শিল্প বলে? অনুসারী শিল্প। 2.3.7 সমুদ্রের কোন প্রাণীর প্রধান খাবার প্লাঙ্কটন? মাছের।
2.3.8 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূ প্রকৃতি বোঝানো হয়? টোপোগ্রাফিক্যাল ম্যাপ অর্থাৎ মানচিত্রে। 2.4 বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 তাল, এক্ষেত্রে সঠিক উত্তর পশ্চিম হিমালয়ের হ্রদ। 2.4.2 বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এক্ষেত্রে সঠিক উত্তর গুরগাঁও। 2.4.3 রেগুরমাটি, এক্ষেত্রে সঠিক উত্তর তুলো। 2.4.4 ঝুম চাষ, এক্ষেত্রে সঠিক উত্তর মৃত্তিকা ক্ষয়। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।